আমাদের নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা? দেখছেন নি, আমার ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন করছে। একেবারে বিশ্ব নবী নিয়ে আমার একটা লেখা আছে, পুরো আর্টিকেল 16 পৃষ্ঠা, পুরো একটা আর্টিকেল লেখা আছে শুধু বিশ্ব নবী নিয়ে। বলেন আমরা আছি কিসের মাঝে? পৃথিবীতে। আপনারা চুপ থাকলে তো হবে না, আমি তো 1-2 মিনিট সময় চাইছি। এখানে তো ভাই কোনো কিচ্ছা কাহিনী, কোনো ফিরের জীবনী, কোন ব্যক্তির জীবনী চর্চা হচ্ছে না, অমুক নেতার আলোচনা হচ্ছে না, মাসালা মাসাইল, নবীর দ্বীন, নবীর সুন্নত চর্চা হচ্ছে। কথা বলে না কেন? ঠিক কি রে? আমি তো গজল গায়া, গান গায়া টাইম পাস করতে পারতাম, আমি তো মাসালার উত্তর দিচ্ছি। এই মাসালাগুলো আপনি হাট বাজারে গেলে পাবেন না। তো দেখেন, এই যে এটা পৃথিবী, এটা একটা আলম, এটা একটা জগৎ। এই পৃথিবীর মতো এমন বহু আলম জগৎ আমার আল্লাহ বানিয়েছে। সেই জগৎ সম্পর্কে মেনশন করে আল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াতে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মহান রবের, যিনি সমস্ত জগৎ সমূহের রব। যত জগৎ আছে তত জগতের রব। আর আমার আল্লাহ বলে আমার হাবিব হচ্ছে রহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। দুইটাই কোরআনে আছে, একটা সূরা ফাতিহাতে, একটা সূরা আম্বিয়ার 107-এ। আমার আল্লাহ বলে আমি যত আলম জগতের রব, আমার বন্ধু তত আলম জগতের জন্য রহমত। তাহলে বলে অন্যান্য নবীদের যে স্পেস, তাদের আয়তন, নবুয়তের পাওয়ার, নবুয়তের এরিয়া, সেটার সাথে আমার নবীকে মিলাইলে কি হবে? আর একটু জোরে বলেন, হবে? কোরআনে আল্লাহ কি বলছে? সময় যেহেতু কম, আমরা কিছুদিন পর পর দেখেন ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়। 4 বছর না 5 বছর না 4 বছর বলেন, এই যে ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়, এটাকে বলা হয় বিশ্বকাপ। বলেন না কি কাপ? বিশ্বকাপের ভিতরে দুনিয়া সারা, আসমান জগৎ থেকে, বিভিন্ন জগৎ থেকে আর কোন ফিলিয়ার দেশ খেলাধুলা করে? এই দুনিয়ার ভিতরে যারা আছে তারাই খেলাধুলা করে। বিশ্বের থেকে বাছাই করে বিভিন্ন দলকে নেওয়া হয়। তার মানে বিশ্বও আমরা বুঝি এই একটা দুনিয়ার একটা এরিয়া। কিন্তু আমার আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমে সূরা সাবা আয়াত নাম্বার 28, সেখানে বলতেছে আমা আরসালনাকা, ও আমার হাবিব আপনাকে আমি পাঠিয়েছি কোথায়? ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, সমস্ত মানুষ, সমস্ত জাতির জন্য বাশীর নাযীর হিসেবে প্রেরণ করেছি। এই জায়গায়, অন্য জায়গায় আয়াতের ভিতরে এসেছে, এই আয়াতের তাফসীর ওয়াহিদের ভিতরে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীরের ভিতরে বলে ইয়ারিদু, এই আয়াতের এরাদা, আল্লাহর উদ্দেশ্য হলো লি জামিল খাল, সমস্ত সৃষ্টির জন্য আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করে জামিল খাল, লি জামিল খাল, সমস্ত খালকের সৃষ্টির জন্য আমার আল্লাহ নবীকে পাঠিয়েছে। আর তুমি খালি বিশ্ব নিয়ে পড়ে আসো। নবীর আয়াতনকে তুমি সীমাবদ্ধ করার অধিকার তোমাকে কে দিয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? তাহলে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসে মনে হয় আমাদের এই হুজুরদের থেকে ফরাসা করতে হবে। এখানে শেষ নয়, অন্য আয়াতে বলছেন কুল, ও আমার হাবিব বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি, আমি আল্লাহর হাবিব, ইলাইকুম জামিয়ান, আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি জামিয়ান, সব জগতের সব জায়গার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর 158। আমি আবার আয়াত বললাম, এবার হাদিসে ঢুকি। হাদিসের ভিতরে এসেছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 523, আমার নবী বললেন আরসিলতু ইলাল খালকি কাফাতান, আমি সমগ্র সৃষ্টির জন্য প্রেরিত হয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের ভিতরে এসেছে। এখানেই শেষ নয়, বাবা এখানেই শেষ নয়। নবীর সাহাবী হযরতে, তার নাম হচ্ছে, নবীর একজন সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আলা। হযরতে আলাকে পাঠাইলেন আমার নবী চিঠি একটা দিয়ে, আলা চলে যাও বাহরাইনে। এখন একটা রাষ্ট্রের নাম আছে না বাহরাইন? বাহরাইনে মুসলমান হলো হাজার হাজার মানুষ। তা আমার নবী বলে বাহরাইন যেহেতু মুসলমান হয়ে গেছে, সেই দেশে আলা তুমি যাও, তুমি একজন জ্ঞানী সাহাবী, তুমি বিচার কার্য করবা, মাসালা মাসাইল শিক্ষা দিবা। তুমি গেলে তো তোমার মানবে না, তোমার কথা শুনবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যে আপনার প্রতিনিধি, এটা বিশ্বাস কেমনে হবে? আমার নবী তার আংটি মোবারকে সিল মোহর মেরে নবী চিঠি লিখে দিলেন, আমার চিঠি যখন দেখাইবা সবাই তোমাকে মানতে বাধ্য হবে। একটু জোরে বলেন না। নবী চিঠির ভিতরে কি লিখেছে আমি কি একটু বলবো? রাগ করতেছেন নাকি? নবীর সিটি শুনতে কি আমাদের কষ্ট লাগে? আরে প্রেমিকার কত সিটির কথা শুনলেন, আমার নবীর লেখা সিটি শোনেন না। আমার নবী বললেন
আমার নবী যখন তাকে পাঠালেন চিঠির ভিতরে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা কিতাবুন, কিতাব মানে চিঠি। এই কিতাবটা এসেছে, এই কিতাবের লেখক কে? মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চিঠির লেখক, এই চিঠি এসেছে কার থেকে? ইলা কার থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এবার আসেন, এরপরে বলতেছে যিনি আন-নবীল উম্মি, যিনি হচ্ছে নবীল উম্মি। তারপরে আল কুরসি, যিনি কুরাইশের নবী, কুরাইশ গোত্রের বংশধর। আল হাশিমিয়ু, যিনি হাশিমির পুত্রের। তারপরে রাসূলুল্লাহি, তিনি আল্লাহর রাসূল। ওয়া নবীহি, তিনি আল্লাহর নবী। এই চিঠির মধ্যে লিখতেছে নবীর পরিচয়। এরপরে ইলা কাফাতি খালকিহি, যাকে পাঠানো হয়েছে সমস্ত সৃষ্টির জন্য। সুবহানাল্লাহ। নবী চিঠিতে বলতেছে কি বলতেছে? কাফাতি খালকিহি, যাকে আমার আল্লাহ, যেই নবী আমি চিঠি লিখতেছি সেই নবীর পরিচয় শোনো বাহরাইনের বাসী, আমি নবীকে পাঠানো হয়েছে সমস্ত সৃষ্টি জগতের জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম তাবরানী আল মুজামুল কবিরের 18 নম্বর খন্ড 89 নম্বর পৃষ্ঠা 162 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী আল মাতালিবুল আলিয়া 2171 নম্বর হাদিসে বর্ণনা করেছে। আর অনেক হাদিস রয়েছে। মনে রাখবেন, নবীর যেই শব্দটা নবীর শানে ব্যবহার হলে নবীর সম্মানটা একটু কম হয়, ওই ধরনের শব্দ ব্যবহার না করাই একজন আশিক রাসূলের কর্তব্য। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা বলবো যারা বিশ্বনবী বলে, বুঝেন না, পিছনে তাফসীরুল কোরআনের মাহফিলের নাম দিয়া 2 দিন পরে শীতকাল আইতাছে, ভোটটা চাইবে, ফেব্রুয়ারি মাস আসতেছে তো, বুঝেন না, মালয়েশিয়া থেকে হুজুর আসবে, বিভিন্ন জায়গা থেকে হুজুর আসবে, সমাবেশ করবে, ভোট চাইবে, তাফসীরুল কোরআনের নামে চাইবে আপনাদের কাছে ভোট, আর ঘন ঘন একটা শব্দ বলবে বিশ্বনবী। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার নবীকে বিশ্বনবী বললে আমার নবীর প্রতি যথাযথ তাজিম রক্ষা করা হয়। আর একটু জোরে বলেন, রক্ষা হয়। আমরা এটা নিয়ে গুতাগুতি ফাড়াফাড়ি করি না, কিন্তু আমরা এটা বলি না কারণ এটা আমার নবীর শান বুঝায় না। কথা কেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। এখন কিয়াম হবে, মোনাজাত হবে।